আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এবং দেশের বাইরে আপনারা যে জায়গা দেখতেছেন আমার লাইভটা শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি ঈদের শপিং করার জন্য যাইতেছি, আপনারা দেখেন শেষ পর্যন্ত দেখবেন, সবাই লাইভটা শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রবাসী, সবচাইতে আমাদের প্রবাসীর ঈদ হচ্ছে চুলহাড়া আর শিপ করা। এটা হচ্ছে আমাদের প্রবাসীর ঈদ। কেনাকাটা বলতে সব শপিং হচ্ছে আমাদের ঈদের মার্কেট হচ্ছে শপিং। চুলহাড়া শিপ করা এটা হচ্ছে আমাদের প্রবাসীর জন্য সবচাইতে বড় মার্কেট, সবচাইতে বড় শপিং। তো আমি চুলহাড়া শিপ করার জন্য সেলেনের দোকানে গেছি। আপনারা দেখেন, প্রথমে আমার পোশাকগুলো দেখেন, তারপরে আমার চুলগুলো, আমার দাড়িগুলো দেখেন কতটুকু আছে, আমি কতটুকু কাটবো, আমি সব কিছু ওকে বলে দিছি। তো আমরা প্রবাসীর জন্য কোনো ঈদ এবং আনন্দ ভালোবাসা আসে নাই, তবে আমরা আসছি শুধু অনেক কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে আমরা প্রবাস জীবনে কাটাই। কেন আমরা নতুন জামা কিনি নাই, সেটা হচ্ছে আমরা নতুন জামা পরে কাকে দেখাবো, কোথায় যাব, যাবার মতো রাস্তা নাই। আমরা শুধু আসি জেলখানার বন্দির মতন, রুমে বসে থাকি আর ঘুমাই থাকি, কম্বল জপাইয়ে শুয়ে থাকি। তো এটা হচ্ছে, আমি এখন দেখেন আমি চুল কাটার জন্য সেলের দোকানে চলে আসি। এটা হচ্ছে আমাদের শপিং করার জন্য চলে আসি সেলেনের দোকানে। তো আমি শপিং করার জন্য অলরেডি বুকিং দিয়ে দিয়েছি। দেখেন আমার চুল কাটা শুরু করে দিছি। এখন আমাদের শপিং শুরু হয়েছে এবং কত টাকা গেছে, এখন বাংলাদেশের 1000 টাকা গেছে আমার শপিংয়ের, বেশি যায় নাই, 1000 টাকা নিছি। তো আমাদের কষ্টগুলা খাকে দেখাবো, আমাদের প্রবাসীর কষ্টগুলা কে শুনবে? শুধু আমরা আসি শুধু কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে। তো আপনারা তো যদি ভালো লাগে, আমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তা আমি ভাইকে বলছি, সবচেয়ে আপনার প্রবাসের জীবনের কষ্টগুলাকে, আমাদের কষ্টগুলো কাকে দেখাবো? আমাদের সবচেয়ে শপিং হচ্ছে এই প্রবাসীর চুলকাড়া আর শিপারা। আপনারা সবাই লাইভটা